এবং আমার ভাবমূর্তি ভালো দেখে দক্ষিণ কর্মী বিধায়ক জনাব সিদ্দিক আহমদ সাহেব আমাকে সমর্থন করেছেন। কংগ্রেসের যথেষ্ট কর্মী পদাধিকারী আমাকে সমর্থন করেছেন। মালিত চিনাবাড়ি বান্দরবান জেলা পরিষদের অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করছি যে আগামীকাল 11 ঘটিকার সময় করিমগঞ্জ ডিসি অফিসে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আমরা একটি মেমোরান্ডাম দিব যে ওয়াকফ বিল যেটা কেন্দ্রীয় সরকারের বানিয়েছেন সেই বিল আমরা প্রত্যাহারের জন্য বিল বাতিলের জন্য সরকারি নিয়ম অনুযায়ী গণতন্ত্র পদ্ধতি অনুযায়ী আমরা একটি মেমোরান্ডাম তৈরি করেছি। এই চিলাবাড়ি বান্দরবান জেলা পরিষদের অন্তর্গত প্রত্যেক জনসাধারণকে এবং করিমগঞ্জ জেলার প্রত্যেক জনসাধারণকে বলছি আমরা কালকে যে মেমোরান্ডামটি দিব সেটা গণতন্ত্র পদ্ধতিতে শান্তশিষ্টভাবে আমরা ডেপুটি কমিশনারের নিকট মেমোরান্ডাম দিয়ে আমাদের দাবি জানাবো যে ওয়াকফ বিল যেটা আনা হয়েছে, কেন্দ্রীয় সরকার যেটা এনেছে, সেই বিলটি সংবিধান বিরোধী, মাইনরিটি বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী। সেই বিলটি আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। তাই দয়া করে সেই বিলটি প্রত্যাহার করার জন্য, যদি প্রত্যাহার না করা হয় করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আমি সুপ্রিম কোর্টে কেস দায়ের করব এবং আইনিভাবে আমরা লড়তে বাধ্য থাকব। এবং আমি আমার মেয়ে হাসিনা বেগম চিলাবাড়ি জেলা পরিষদের নির্দল প্রার্থী হিসাবে প্রতিযোগিতা করছেন এবং এই ওনার জনসমর্থন অনেক বেশি আছে। আমার প্রতিনিধি প্রার্থী কংগ্রেসের মমতাজ বেগম থেকে অনেক জনসমর্থন বেশি আছে। তাই দেখে বিভিন্ন এই অভিযোগ, বিভিন্ন সমালোচনা করছেন প্রতিনিধি প্রার্থী ওনার সমর্থকরা। আমি এই চিলাবাড়ি জেলা পরিষদের অন্তর্গত সম্মানিত প্রত্যেক জনসাধারণকে বলছি, আমার মেয়ে জেলা পরিষদে দেওয়াল করানোর আগে আসিমগঞ্জ এবং বারিগ্রাম জেলা পরিষদ দুটি ফেমেল ছিল। গত বছর ফেমেল থাকা অবস্থায় আমি ভাবছিলাম এই জেলা পরিষদ নতুন যে জেলা পরিষদ হয়েছে সেটা মেল হবে হিসাবে আমি এই 8-9 মাস আগে প্রত্যেক জিপির জনসাধারণের সঙ্গে যোগাযোগ করে পরামর্শ ক্রমে এই মাইকিং করে আমি নিজে আহ্বায়ক হয়ে এই মাইকিং করে ময়না বাইপাসে বিরাট একটি বড় জনসভা করেছি। প্রত্যেক জিবি থেকে প্রায় 1,500-2,000 মানুষ উপস্থিত হয়েছেন। এই সমস্ত উপস্থিতির পরামর্শে, মুরব্বীদের পরামর্শে আমাকে নির্বাচনে দাঁড়ানোর জন্য সিদ্ধান্ত দিয়েছে। সেই মুরব্বীদের পরামর্শে এবং সেই মিটিংয়ের সিদ্ধান্ত মতে আমি প্রার্থী হয়েছি। তারপরে দেখা গেল গভর্নমেন্ট পলিসি মতে লটারি মারার পরে সেইটি এই সমষ্টিটি ফেমেল হয়েছে। ফেমেল হওয়ার কারণে আমার মেয়েকে আমি প্রার্থী করেছি। এবং আমার জনসমর্থন যথেষ্ট আছে, আমার ভাবমূর্তি ভালো, আমি আঞ্চলিক প্রেসিডেন্ট হিসাবে যথেষ্ট কাম করেছি, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকি। এই জন্যে দক্ষিণবঙ্গের বিধায়ক জনাব সিদ্দিক আহমদ আমাকে সমর্থন করেছেন। সিদ্দিক আহমদ সাহেব ছাড়া আরও বহুত কংগ্রেসের কর্মী, বিভিন্ন পদাধিকারী আমাকে সমর্থন জানাচ্ছেন। কেন কংগ্রেসেরা সমর্থন করেছেন? কংগ্রেসের টিকিট দাবিদার 3 জন ছিলেন। 1 নম্বর দাবিদার ছিলেন আতর আলী মহাশয়, উনি অ্যাসিস্ট্যান্ট বিডিও, অনেস্ট মানুষ, শিক্ষিত মানুষ, তাকে টিকিট থেকে বঞ্চিত করা হয়। বিলাসপুরের প্রাক্তন প্রেসিডেন্ট আমিরুল হক, তিনিও জনসমর্থিত, জনমত টান অনেক ছিল। কিন্তু এই ভালো ক্যান্ডিডেট যারা তাকে কেন্দ্রীয় কমিটি বা স্টেট কমিটি, এই কংগ্রেসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা ভালো প্রার্থীকে টিকিট না দিয়ে পয়সার বিনিময়ে, টাকার জোরে এই মমতাজ বেগমকে কংগ্রেসের টিকিট দিয়েছেন। এই জন্যই অনেক কংগ্রেসের পদাধিকারী এবং কংগ্রেসের ভোটার কর্মী যারা তারা কংগ্রেসের প্রার্থীকে সমর্থন করছে না, আমি নির্দল হিসাবে আমাকে সমর্থন জানাচ্ছে। এবং ইউটিউবের দল থেকে কোনো এই চিলাবাড়ি বান্দরবান জেলা পরিষদে কোনো প্রার্থী দেওয়া হয় নাই। এবং ইউটিউবের কর্মী এবং সমর্থক যারা আছেন এরাও আমাকে সমর্থন জানাচ্ছে। এবং আমি এটা সবাইকে বলছি বা বোঝানোর চেষ্টা করেছি, আমি নির্দল প্রার্থী। আমাকে 8 জিপির মহিউরব্বী এবং যুবক সবাই মিলে আমাকে নির্দল প্রার্থী করেছেন। আমি জনগণের প্রস্তাবে প্রার্থী হয়েছি
এবং আমার ভাবমূর্তি ভালো দেখে দক্ষিণ কর্মী বিধায়ক জনাব সিদ্দিক আহমদ সাহেব আমাকে সমর্থন করেছেন, কংগ্রেসের যথেষ্ট কর্মী পদাধিকারী আমাকে সমর্থন করেছেন, ইউডিএফের কর্মী এবং পদাধিকারী আমাকে সমর্থন করেছেন। তাই আমি নির্দল হিসাবে যে কোনো মানুষ সমর্থন করতে পারে, কিন্তু ভোট তো এই মানুষে আমাকে দিবে। এই জেলা পরিষদের প্রার্থী হিসাবে আমাকে এবং আমার মেয়েকে দেখে দিবে। মমতাজ কংগ্রেস থেকে এসেছেন, তার স্বামী কবির আহমদ। এই যারা আমরা প্রতিনিধিরা নামছি, আমরা আমাদেরকে যারা ইলেকশনে দাঁড়িয়েছি আমাদেরকে ভালো মন্দ বিবেচনা করে, আমাদের বিগত দিনের কাজকর্ম দেখে, আমাদের ভাবমূর্তি দেখে মানুষের ভোট দিবে। আমি আশা করছি আমার সমাজে ভাবমূর্তি এবং আমার পরিচিতি ভালো আছে এবং আমি বিগত দিনের মানুষের সুখে দুঃখে কাজ করেছি এবং আমাকে বিপুল ভোট দিয়ে এবং আমার মেয়েকে বিপুল ভোট দিয়ে নিযুক্ত করবেন এই আশা রাখি। আমি প্রত্যেকের নিকট অনুরোধ করছি আমাকে সবাই সাহায্য করার জন্য।